ভারতে চিকিৎসা করাতে এসে এবার নিজের প্রাণটাই খোয়ালেন কেনিয়ার বিরোধী দলীয় নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ৮০ বছর বয়সী এই নেতা বুধবার চেন্নাইয়ে চিকিৎসা গ্রহণের সময় মৃত্যুবরণ করেন। কেনিয়ায় বছরের পর বছর ধরে চলে আসা একদলীয় স্বৈর শাসনের বিরুদ্ধে তিনি লড়াই করে কারাবরণ করেছিলেন। যদিও প্রেসিডেন্ট নির্বাচনে ৫ বার প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে পারেননি একবারও। রাইলার পরিবার জানিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। রাইলা কয়েক দশক ধরে কেনিয়ার রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। তিনি সাবেক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জোট গঠন করে এক মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টক্কর দেওয়ার অসাধারণ ক্ষমতার জন্য রাইলা ওডিঙ্গাকে তার মাতৃভাষা লুওতে আগোয়াম্বো বা রহস্যময় ব্যক্তি নামে ডাকা হতো। গণতন্ত্রের কর্মী হিসেবে রাইলার দীর্ঘদিনের কর্মকাণ্ড দেশের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার আনতে সাহায্য করেছিল। প্রথমটি ছিল ১৯৯১ সালে বহুদলীয় গণতন্ত্র এবং দ্বিতীয়টি ২০১০ সালের নতুন সংবিধান। ২০০৭ সালের বিতর্কিত নির্বাচনের পর রাইলা বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন। এ সময় সংঘর্ষে প্রায় ১৩০০ জন মানুষ নিহত হন এবং কয়েক লাখ মানুষ গৃহহীন হন। ওই সহিংসতার বেশিরভাগ ক্ষেত্রে পশ্চিমাঞ্চলের লুও উপজাতি তৎকালীন প্রেসিডেন্ট মোয়াই কিবাকির জাতিগোষ্ঠী কিকুউদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। কিকুউরা কেনিয়ার বৃহত্তম এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী উপজাতি। রাইলা ছিলেন কেনিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতা জোমো কেনিয়াত্তার অধীন প্রথম ভাইস প্রেসিডেন্ট ওডিঙ্গার ছেলে। বয়োজ্যেষ্ঠ কেনিয়াত্তা ও ওডিঙ্গার মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা তাদের ছেলেদের মধ্যেও চলে এসেছিল। ১৯৮২ সালে তৎকালীন প্রেসিডেন্ট ড্যানিয়েল আরাপ মইয়ের বিরুদ্ধে এক অভ্যুত্থান চেষ্টার অভিযোগ ওঠার পর রাইলা প্রথম কারারুদ্ধ হন। মইয়ের সরকার বিরোধীদের কারাগারে বন্দী, নির্যাতন ও হত্যা করত বলে অভিযোগ রয়েছে। তিনি মোট ৯ বছর কারাগারে কাটিয়েছেন, যার মধ্যে ৬ বছরই ছিলেন নির্জন কারাবাসে। ২০০৭ সালে রাইলা রয়টার্সকে বলেন, বন্দিদশা হচ্ছে সবচেয়ে ভালো স্কুল। আপনি এখানে গভীরভাবে চিন্তা করতে শিখবেন। আপনি সহনশীলতা ও ক্ষমা করতেও শিখবেন, বিশেষ করে আপনার প্রতিপক্ষকে। রাইলা ১৯৯২ সালে কিবেরা সহ তার সংসদীয় আসনে প্রথম জয়ী হন। ২০১৩ সাল পর্যন্ত তিনি আসনটি ধরে রেখেছিলেন। ১৯৯৭ সালে সাবেক এই প্রধানমন্ত্রী প্রতিদ্বন্দ্বী মইয়ের বিপক্ষে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়ে হেরে যান। ৪ বছর পর রাইলা একটি জোট সরকার গঠন করেন। কেউ কেউ সেটিকে সুবিধাবাদী পদক্ষেপ বললেও তিনি এটিকে বাস্তবসম্মত বলে দাবি করেছিলেন। রোমান্স তালুকদার, কালবেলা।